কেউ কথা রাখেনি, কেউ না, কেউ না। একটা দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। সেটা হলো, মাস্টার দেখেছি, মুন্সি দেখেছি, রক্তের সম্পর্ক দেখেছি, রক্তের সম্পর্ক ছাড়া দেখেছি, আত্মীয় দেখেছি, দূরের আত্মীয় দেখেছি। কেউ কথা রাখেনি। কেন রাখেনি সেটাই বুঝতেছি না। রাগী মানুষ দেখেছি, নীরব মানুষ, শান্ত মানুষ দেখেছি, কড়া কথার মানুষ দেখেছি, ভালো কথার মানুষ দেখেছি, ইসলামিক দেখেছি, নন ইসলামিক দেখেছি। কেউ কথা রাখেনি। অনেককে ভাবতাম যে এ খুব ভালো মানুষ, এ খুব কড়া কথা বলে, ও মিথ্যে বলবে না, ও ধার নিয়ে শোধ করবে। কিন্তু না, সবার বেলা একই জিনিস, একই জিনিস বারবার পুনরাবৃত্তি হচ্ছে। এটা কি শুধু আমার সাথে হচ্ছে নাকি আপনাদের সাথেও হচ্ছে? আমি বুঝতেছি না কেন হচ্ছে বারবার। তাহলে আমি কি মানুষকে বিশ্বাস করে বারবার ঠকছি? এই ঠকাটাকে আমার খুব দরকার, খুব জরুরি, নাকি আমি মানুষকে ভালোবাসি বলেই এটা হচ্ছে? অল্প টাকা নিয়েও দেখেছি, বেশি টাকা দিয়েও দেখেছি। কেউ কথা রাখেনি, কেউ না। সবাই মনে হয় অন্যজনের টাকাটা নিজের পকেটে যখন ঢুকে নিজের করে নেয়। চাইতে গেলে আর পাওয়া যায় না। অনেক ছোট হয়ে তাদেরকে চাইতে হয়, অনেক কফিয়ত নিতে হয়, আমার এই কাজে লাগবে। কেন রে ভাই? তোমাদের সব চলে, সব তোমাদের ব্যক্তিগত জীবনের যত আনন্দ উল্লাস আয়েশ সব চলে, শুধু ধারের টাকাটা দেওয়া চলে না। এটা কি ঠিক? এটা মোটেও তো ঠিক না। অনেকেই আছেন লাখ লাখ টাকা ধার করে আবার হজেও যান, আল্লাহর দরবারেও যান। কিন্তু আল্লাহ কি এটা বলেছেন? এটা কী ধরনের মানসিকতা? শিক্ষিত অশিক্ষিত, রক্ত রক্ত ছাড়া, আত্মীয় অনাত্মীয়, মাস্টার মুন্সি, কেউ কথা রাখেনি, কেউ না। টাকা দেওয়ার সময় নিজেকে খুব বড় মনে হয়, খুব প্রাউড ফিল করা হয়, কিন্তু নেওয়ার সময় ফকিরের মতো মনে হয়। খুবই বাজে অবস্থা, নিজেকে লজ্জায় পড়তে হয় টাকা চেয়ে বারবার। কেন? আমি কি অপরাধ করেছি টাকাটা ধার দিয়ে? শুধু কি আমার সাথে হচ্ছে না আপনাদের সাথেও হচ্ছে? একটু বলে যাবেন। আর আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। অন্যের টাকা, লাখ লাখ টাকা ঝোলায় রেখে দেনা দিয়ে নিজেরা কিভাবে এত ভালো ভালো খাবার খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আমি জানি না, আল্লাহ তাআলাই জানেন।